সাংবাদিকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকে আমরা যে আমাদের লিখিত বক্তব্যটা সেটা দিতে এই মুহূর্তে পাচ্ছি না, তবে আমরা চেষ্টা করবো যে খুব দ্রুতই এটা প্রিন্ট করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আমার এই শিক্ষক শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ক্যাম্পাসের সন্ত্রাসের মদতদাতা প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছে। গত 15 জুলাই বিকালে নিরস্ত শিক্ষার্থীদের উপর শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা আক্রমণ করে। এর প্রতিকার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে জড়ো হয়। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করি যে উপাচার্য প্রক্টর সহ প্রশাসনের অন্যান্য কর্তব্যরত ব্যক্তিবর্গের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। আপনারা অবগত আছেন যে অসহায় শিক্ষার্থীদের উদ্ধার করতে আসা এই সময় শিক্ষকবৃন্দ, পুলিশ ও এই সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক খন্দকার লুৎফুল ইলাহি এই সময় বুলেট বিদ্ধ হন। তিনি শরীরে প্রায় 50টি বুলেট, 50টি ছড়রা বুলেটের চিহ্ন নিয়ে এখনো চিকিৎসাধীন আছেন এবং বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তা আপনারা অবগত আছেন যে তার একটি চোখে এখনো স্প্লিন্টার রয়ে গেছে। তিনি সহ আরো অনেক শিক্ষার্থী একইভাবে আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিতে সে সময় যান। আমরা অত্যন্ত দুঃখের সাথে, বিস্ময়ের সাথে এবং একই সাথে ক্ষোভের সাথে লক্ষ্য করি যে বিশ্ববিদ্যালয়ের এই সবচেয়ে নিরাপদ যে জায়গাটি উপাচার্যের বাসভবনে, আপনারা সেটি লক্ষ্য করেছেন। উপাচার্য বাসভবনের ভিতরে তার সভাসদ নিয়ে থেকে উপর থেকে এই সমগ্র, আমি আবারও বলছি, এই সমগ্র নারকীয় যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা প্রত্যক্ষ করেছেন বলেই আমাদের ধারণা। পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীর উপস্থিতিতে, পুলিশের সহায়তায় সন্ত্রাসী বাহিনী প্রায় 1 ঘন্টা ধরে এই যে নারকীয় সন্ত্রাস চালায়। তার প্রেক্ষিতেই পরের দিন শিক্ষার্থীরা যখন সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয়েছিল সেই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ করতে যায়, তখন এই মেয়াদ উত্তীর্ণ সিন্ডিকেট উপাচার্যের নির্দেশে মোতায়েনকৃত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করে। শিক্ষার্থীরা তাদেরকে জানিয়েছিল যে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে 15 তারিখে নৃশংস হামলার বিচার না হওয়া পর্যন্ত হল বন্ধের সিদ্ধান্ত থেকে প্রশাসনকে সরে আসতে হবে। দায়িত্বরত সে সময় ইউএনও এবং এসপি যারা এখানে ছিলেন তারা শিক্ষার্থীদেরকে জানিয়েছিলেন যে প্রক্টর এবং কয়েকজন শিক্ষক প্রশাসনিক ভবনকে আটকে আছেন, সেখানে নাকি তাদেরকে মুক্ত করার জন্য প্রশাসন তারা পুলিশকে আহ্বান জানায়। তখন দেখা যায় যে সে সময় ওদিন যে আক্রমণ সংঘটিত হয় সেই আক্রমণে আবার বেশ কয়েকজন শিক্ষার্থী সকলেই আহত হয়। আন্দোলনকারী একটা দল পুলিশের কাছে সময় নিয়ে উপাচার্যের সাথে দেখা করতে গেলে তিনি কথা বলেননি। আমরা সহ কয়েকজন শিক্ষক প্রতিনিধি উপাচার্যের সাথে দেখা করতে গেলেও তিনি এ সময় কথা বলেননি, এমনকি গেটও খুলেননি। বিভিন্ন অজুহাত থেকে পুলিশে হামলার নির্দেশ উপর থেকে আসে এবং 5:10 মিনিটে পুলিশের সাঁড়াশি অভিযান চালালে অসংখ্য শিক্ষার্থী আহত হয়। অথচ উপাচার্য, প্রক্টর এবং কিছু শিক্ষক নেতৃবৃন্দকে আমরা প্রশাসনিক ভবন থেকে সে সময় হেঁটে বেরিয়ে যেতে দেখি। প্রকৃতপক্ষে আপনারা আরো অবগত থাকবেন যে এরও বহু আগে আমরা এই ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থানরত মেয়াদ উত্তীর্ণ ছাত্রদেরকে বহিষ্কারের জন্য বলেছিলাম এবং সেই বিষয়ে সিন্ডিকেটের সুস্পষ্ট নির্দেশনা ছিল। সেই নির্দেশনাকে অমান্য করে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানানো অপরাধে বাংলা বিভাগের অধ্যাপক সিন্ডিকেটের মেয়াদ উত্তীর্ণ সিন্ডিকেট থেকে গত 2রা আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা আরো অবগত হয়েছি যে আমাদের দর্শন বিভাগের একজন অধ্যাপিকাকেও হুমকি দেওয়া হয়েছে। এই সমগ্র প্রেক্ষাপটে আপনারা জানেন দেশে যে অবস্থা চলছে তার প্রেক্ষাপটে আমরা কিছু দাবি তুলে ধরেছি। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। আমরা শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দিতে এবং 30 দিনের মধ্যে সকল অবৈধ বসবাসকারী মুক্ত করার জন্য আমরা বলছি।
আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের দ্বিতীয় দাবি, যেহেতু উপাচার্যের প্রত্যক্ষ মদদে এবং বর্তমান প্রশাসন সহ যারা প্রশাসনে কয়েকজন শিক্ষক নিয়োজিত আছেন তাদের প্রত্যক্ষ মদদে এই ধরনের হামলা চালিত হয়েছে, আমরা মনে করছি যে তাদের আর এই সকল পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমরা সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই, তারা যেমন সেদিন শিক্ষার্থীদের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, আমরা তাদেরকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের উপর দরজা বন্ধের ঘোষণা দিলাম। সকল প্রশাসনিক ভবন সহ সব জায়গায় এই সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, যদি এটি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের যে দুইজন ছাত্রকে জামিন দেওয়া হয়েছে বা হবে, যদি জামিন দেওয়া না হয়ে থাকে এর মধ্যে, তাহলে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে আরিফ সোহেল এবং নিয়ন সহ তাদেরকে, যে সকল রাজবন্দীদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা তাদের মুক্তি দাবি করছি। এই সংক্ষিপ্ত তিনটি দাবি আমরা আপাতত এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন? এর সাথে আরেকটা কথা একটু বলে রাখার প্রয়োজন, যে আপনারা সকলেই অবগত আছেন যে এই আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের সংলগ্ন যে সমস্ত গ্রাম আছে, বিশেষ করে গেরুয়া, ইসলামনগর, আমবাগান, পানধোয়া, এই সমস্ত অঞ্চলে পুলিশের অভিযান চলছে। এই পুলিশি অভিযানে যারা গ্রেফতার হয়েছেন, স্কুলের হোক, কলেজের হোক অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, তাদেরকে অনতিবিলম্বে আমরা মুক্ত। এখানে দুটো দিক, একটা দিক হচ্ছে স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং আরেকটা হচ্ছে জাতীয়ভাবে সরকার। আমরা এটা দেখতে পাচ্ছি যে সরকারের বিরুদ্ধে কি কারণে আজকে গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক একই কারণে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনকে আমরা অবাঞ্ছিত করছি এবং হল খুলে দেওয়ার দাবি করছি। পাশাপাশি যেসব শিক্ষককে নাজেহাল করা হচ্ছে তাদের সেটা বন্ধ করতে হচ্ছে, এবং যারা আটক আছে সেই সব শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হচ্ছে। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যাদের ছাত্রছাত্রী যারা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করি, কারণ তারা প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাচ্ছে। আজকে দেশে যে খুন হয়েছে, হত্যা হয়েছে, তারা ছাত্রদেরকে ধরবে না বললেও তারা ছাত্রদেরকেই ধরছে এবং তাদেরকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করা হচ্ছে। তা বলা হচ্ছে যে এটা আসলে পুলিশ গুলি করেনি, অন্য কেউ এটা করেছে। তো এই গল্পগুলো আমরা বিশ্বাস করি। আমরা যে কারণে আমরা এখনো দাবি করছি যে যারা যেসব ছাত্র নিয়ম, আরিফ সোহেল সহ যারা আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এবং অবিলম্বে যে শিক্ষার্থীরা এই গ্রামের থেকে এবং বিভিন্ন অঞ্চলের থেকে হল রেইডের মধ্যে হচ্ছে এবং তাদেরকে প্রতিনিয়ত তাড়া করা হচ্ছে, এই পরিস্থিতি যাতে না হয় সেজন্য আমরা হল খুলে দিতে বলছি। ছাত্রদের এই আলটিমেটামের সাথে আমরা নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ তারা একমত আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেদিনের ঘটনার কোনো দায় দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করে সুরাহা করার জন্য, বিচার করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু আমরা যেটা দেখতে পেলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন মায়া কান্না কেঁদে কিছু প্রশাসনিক স্টেপ নিয়েছে, আইনি সহায়তা আমরা দেখতে পাইনি। আরিফ সোহেলের বাসায় গতকাল দিয়েছে, আমরা গিয়েছি তারও আগে, সেখানে তা আমরা দেখতে পাইনি আইনি সহায়তা। আজকে তার জামিন হচ্ছে, এটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাইনি তাদের কোনো আইনি সহায়তা। সেখানে আমরা দেখতে পাইনি যে সকল আমাদের নিপীড়িত ছেলে যারা আহত হয়েছে, যারা হয়েছে, তাদেরকে হাসপাতালে যে তাদেরকে সুস্থতার জন্য কোনো ব্যবস্থা করতে আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি এই প্রশাসনকে দায় দায়িত্ব নিয়ে ছাত্রদের নিরাপত্তার জায়গাটা এনশিওর করতে। আমরা উপরন্ত দেখতে পেয়েছি তাদের নির্দেশে আক্রমণ করে ছেলেদেরকে আহত করা হয়েছে। সঙ্গত কারণে এই প্রশাসন একটি লোক দেখানো কমিটি করে জাতিকে বোঝাতে চাচ্ছে তারা কিছু করছে। এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যেভাবে মায়া কান্না কাটছে ক্রোকোডাইল চেয়ার হিসেবে, আমাদের প্রশাসন তাই না। এটা দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা শুনতে পাই, আমাদের কাছে ডকুমেন্টও আছে, আমাদের ছাত্রছাত্রীরাই বলেছে যে বহিরাগত নিয়ে এসে প্রশাসনের মদদে যেভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছেন, এইটারও কোনো সুরাহা হয়নি, এইটারও কোনো দায়িত্ব দাঁড়ায়নি। উপরন্তু পুলিশের উপস্থিতিতে তারা যেভাবে নারকীয় ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সবাই লাইভে দেখেছে। সঙ্গত কারণে এই উপাচার্যকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এই মাঠে। উপাচার্য না, তার প্রশাসন যন্ত্রে যারা আছে সবাই এই ক্যাম্পাসে অবাঞ্ছিত। সঙ্গত কারণে আমরা মনে করি এই
প্রশাসনের কোনো দায়িত্ব নেই। দ্বিতীয় বিষয়টি সিন্ডিকেট খুবই পরিতাপের বিষয়। যে সিন্ডিকেট মেয়াদ উত্তীর্ণ, যে সিন্ডিকেটে কোনো শিক্ষক প্রতিনিধি নাই, সেই সিন্ডিকেট দিয়ে গতকাল বাংলা বিভাগের সভাপতি যে সমিতি